মজনু, আজকে তুই একটু বাড়িতে থাকিস তো, বাইরে কোনো কাম কাজ রাখিস না। কেন ভাইজান? ওই যে ইতালি যে ছেলেটা না, পাত্রপক্ষ থেকে আজকে সামিয়ার দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে, থাকুন। কিন্তু ভাইজান ওই এই বিয়াতে সামিয়া কিন্তু পুরোপুরি সায় দেয় নাই। দেখ মজনু, এইসব নিয়ে তোর না ভাবলেও চলবো, বুঝছস? আমি তোরে যেটা কইছি তুই শুধু সেটাই করিস। না সেটা ঠিক আছে, কিন্তু বিয়া শাদিতে মেয়ের মনটাও তো দেখতে হইব নাকি? শোন, বাবা হিসাবে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আবেগ দিয়া সবকিছু চলে না মজনু। আচ্ছা ঠিক আছে, আমি থাকুন। আচ্ছা পাত্রপক্ষর কয়জন আসবে? শুধু ছেলে আর ওর মামা নাকি আসবো? মাত্র 2 জন আসবো? কোনো মহিলা আসবো না? পাত্রের মামা তো তাই কইলো, বিদেশে থাকা ছেলে তো, ওনাকে এত গ্যাঞ্জাম পছন্দ করে না, মানে বেশি লোকজন, বেশি আনুষ্ঠানিকতা এসব ও দূরে রাখতে চায়। না ঠিক আছে, তো বিষয়টা আবার কেমন হয়ে গেল না? না এইসব ব্যাপারে তো মহিলা থাকে, মহিলা থাকলে হয়তো মেয়ের সাথে একটু কথাবার্তা। এসব মজনু, সবকিছু এক নিয়মে চলে না, সময় কিন্তু বদলে গেছে। ছেলে শিক্ষিত, তার উপর প্রতিষ্ঠিত, ওরা তো সবকিছু একটু আধুনিকভাবে ভাববো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি থাক মনে, কোনো কিছু হইলে আমি এটা দেখবো না, অসুবিধা নেই। ঠিক আছে, আর শোন, ওই যে বাড়ির পরিবেশ যেন ঠিক থাকে, বুঝছস না? অন্যরকম যেন কোনো কিছু উল্টা পাল্টা না হয়। আর সামিয়ারে সময় মতো রেডি থাকতে কবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোনো ঝামেলা যেন না হয় সেদিকে আমি খেয়াল রাখবো না। দেখ মজনু, এই সম্পর্কটা হালকাভাবে নেওয়া যাবে না। ছেলের ফ্যামিলি ভালো, অবস্থাও ভালো। সামিয়ার ভবিষ্যৎটা আমি নিজ হাতে গড়িয়ে দিতে চাই। ভবিষ্যৎ কি শুধু অবস্থায় গড়ে ভাইজান, নাকি মনের অবস্থার উপর বেশি দাঁড়ায়? আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।